সবই তো দেখলাম, আপনার এখন কমপ্লিট রেস্ট দরকার। কোনোভাবেই যেন প্রেশার হাই না হয়ে যায় খেয়াল রাখতে হবে। ভারী কোনো কাজকর্ম উনি একদমই করতে পারবেন না। আর নিয়ম মতো অবশ্যই খাওয়া দাওয়াটা করবেন, ঠিক আছে? আর সকাল বিকাল হালকা ব্যায়াম। আমার এখন ওপারের ডাক এসে গেছে ডাক্তার। যতই নিয়ম কানুন মেনে চলি, আমার শরীর আর আগের মতো হবে না। এসব বাজে চিন্তা একদম করবেন না তো। চিন্তা মানুষের আয়ু কমিয়ে দেয়। আচ্ছা, আমি তাহলে এখন উঠি, কেমন? রাজীব, জি স্যার। 2 সপ্তাহ তো আমি অফিসে যেতেই পারলাম না। আমার মনে হয় না আমি আর অফিসে যেতে পারবো। কি যে বলেন স্যার, আপনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন স্যার। আমার শরীরের অবস্থা আমি তো বুঝি রাজীব। সুস্থ হয়ে গেলেও অফিসের কাজকর্ম দায়ভার আমি বোধহয় আর দেখাশোনা করতে পারবো না। স্যার, আপনি এত চিন্তা করবেন না, আমরা তো সাথে আছি স্যার। তোমরা আছো বলেই তো এ কটা দিন ভালোই চালিয়ে নিলে, কিন্তু এভাবে আর কদিন? অফিসের এমডির দায়িত্বে কাউকে না কাউকে তো বসাতেই হবে। স্যার, এই ডিসিশনটা কিন্তু একমাত্র আপনি নিতে পারেন স্যার। আমার ছেলে অর্ণবের সাথে কথা হয়েছে, ওকে আমি দেশে ফিরে আসতে বলেছি। স্যার, উনি তো দেশের বাইরে প্রায় 12 বছর ধরে আছেন। উনি আমাদের বিজনেস সম্পর্কে কিছুই জানেন না। উনি কি পারবেন আমাদের বিজনেস সঠিকভাবে হ্যান্ডেল করতে? অর্ণব আমার ছেলে, বিজনেস এই পরিবারের রক্তের সাথে মিশে আছে। আমার মনে হয় না আমার ছেলে অর্ণবের চেয়ে বেশি আর কেউ এই কোম্পানিকে আপন করে নিতে পারবে। তারপরে স্যার বিষয়টা একটু... আমার ডিসিশন ফাইনাল। অর্ণব ফিরে আসুক, এমডি হিসাবে তার দায়িত্ব বুঝে নিক। আপনি এখন আসুন। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি স্যার। আসসালাম স্যার। স্যার, একটু নিজের প্রতি যত্ন নেবেন স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হইয়া নতে নগদে চলে আসলাম। আমার সাথে এত বড় ধোঁকা! আর আর আজকে আমার চোখের সামনে আমার স্বপ্নের চেয়ারে বসবে আরেকজন। দেখুন স্যার, আপনি যত বড় পোস্টে প্রমোটেড হন না কেন, আপনি তো আর এই কোম্পানির মালিক হতে পারবেন না। তাছাড়া স্যার যতদিন বেঁচে আছেন তিনি তো এই কোম্পানির চেয়ারম্যান। দেখুন, এসব কি বলছেন আপনি? আমি তো এই কোম্পানির চেয়ারম্যান হতে চাই না, আমি হতে চাই এমডি। অবশ্যই সেটা আমি রিজার্ভ করি। এই কোম্পানিকে আমি শ্রম দিয়েছি, মেধা দিয়েছি, এখন তো কোম্পানির উচিত আমাকে কিছু দেয়া। স্যার, আপনি যে শুধু দিয়েছেন তা কিন্তু না, আপনি কিন্তু কমও নেননি। বিসেলিনা, আমি একা নেইনি, সাথে কিন্তু আপনারাও ছিলেন। তাই ফায়দা কিন্তু আপনারাও নিয়েছেন। আমি যদি এই কোম্পানির এমডি হই, লাভ কিন্তু আপনাদেরও কম হবে না। দেখুন, বাবার শরীর অবস্থা খারাপ না হলে দেশে আসার কোনো কারণই ছিল না। আর এখন যখন দেশে এসেই পড়েছি, আগামীকাল থেকে আমার কোম্পানির সকল দায়িত্ব আমি বুঝে নিতে চাচ্ছি। জি স্যার।
আর আপনার প্রথম কাজ হচ্ছে আমাদের কোম্পানির সকল স্টাফদেরকে নিয়ে একটা সেমিনার অর্গানাইজ করা। কারণ কার কার কি কি পজিশন, কার কার কি কি দায়িত্ব সবই তোমার জানতে হবে। স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আজকে লাঞ্চ আওয়ারের পর সেমিনারের আয়োজন করি। ওকে, দ্যাটস গুড, লেটস ডু ইট। থ্যাংক ইউ স্যার। আসসালাম স্যার। ওকে। আপনাদের সবাইকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কোম্পানির নতুন এমডি স্যারের সাথে পরিচয় করিয়ে দেওয়া। উনি হচ্ছেন তালিকুজ্জামান, আমাদের কোম্পানির নতুন এমডি। স্যার, উনি হচ্ছেন সাইম রহমান, আমাদের সিনিয়র ম্যানেজার। আর উনি হচ্ছেন এলিনা চৌধুরী, আমাদের হেড অফ প্রকিউরমেন্ট। আর স্যার, উনি হচ্ছেন সামান্তা খান, আমাদের ডেপুটি ম্যানেজার। মোশন। থ্যাংক ইউ স্যার। নাইস টু মিট ইউ অল। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমি এত বছর দেশের বাইরে ছিলাম, তাই আপনারা কি আমাকে চিনেন না, আর না চেনাটাই স্বাভাবিক। আর যেহেতু আমি এখন চলেই এসেছি, তা আমি চাচ্ছি যে আপনারা সবাই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোম্পানিটাকে একটা বড় একটা পজিশনে নিয়ে যাব। অবশ্যই স্যার। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম গত 6 মাসে আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, কোম্পানি লোকসানের মধ্যে আছে। তাছাড়া গত 2 বছরে কোম্পানির যে বিজনেস টার্নওভার সেটা অন্য বছরের তুলনায় অনেক কম। স্যার, আসলে এই কম্পিটিটিভ মার্কেটে আদার্স কোম্পানিজগুলোর বিজনেস পলিসির সাথে সার্ভাইভ করতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। বুঝলাম না, তাহলে আপনারা নতুন কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছেন না কেন? স্যার, মানে হুট করে একটা নিউ এক্সপেরিমেন্ট করলে প্রফিটের থেকে লসের সম্ভাবনাই বেশি। তাছাড়া আমাদের কোম্পানি এখন ডাউন মার্কেট স্যার। এই মুহূর্তে একটা নিউ বিজনেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করাটা রিস্ক হয়ে যাবে। আচ্ছা শুনুন, গত 6 মাসে আমাদের যা ট্রানজ্যাকশন হয়েছে আমাদের অডিট অফিসারকে বলবেন সবগুলা ফাইল নিয়ে যেন আমার চেম্বারে চলে আসে। সরি স্যার, মানে ব্যাপারটা হচ্ছে কি স্যার, আমাদের কোম্পানিতে কোনো অডিট ইনচার্জ নেই স্যার। ওই অডিটের ব্যাপারটা স্যার আমি নিজেই দেখাশোনা করতাম স্যার। মানে এত বড় একটা কোম্পানি, সেখানে কোনো অডিটের কোনো ইনচার্জ নেই? জি স্যার, নেই স্যার। হাউ ক্যান ইট পসিবল? এক্সপ্লেইন মি। সরি স্যার। আচ্ছা, আপনি কালই পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিয়ে দিন যে আমাদের একজন অডিট অফিসার দরকার। আপনার সব ফাইলগুলো আমার রুমে পাঠিয়ে দিন। প্রত্যেকটা ফাইল আমি নিজে স্টাডি করব। দেন আপনাদের প্রত্যেকের সাথে আমি পার্সোনালি বসবো। আপনারা এখন আসতে পারেন। স্যার, আমরা তো এবার ফেসে যাব মনে হচ্ছে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? এমডি স্যার তো ফাইল চেয়ে পাঠিয়েছেন। একটা কোম্পানি আর্থিক লেনদেনের ফাইল কোনো ফাইভের বাংলা বই না যে পড়লাম আর সবকিছু বুঝে ফেললাম। কিন্তু এমডি স্যার তো বাহির থেকে এমবিএ করা, তার কি খুব বুঝতে অসুবিধা হওয়ার কথা? শুনুন মিস সেলিনা, পুস্তকের বিদ্যা দিয়ে কিন্তু কোম্পানি চলে না। বই পড়ার নলেজ আর বাস্তবের ফাইলের মধ্যে বিস্তর ফারাক। আমাদের 6 মাসে পুরাতন ফাইল পড়তে স্যারের মিনিমাম 6 সপ্তাহ লাগবে। এত ধৈর্য কি তার আছে? উনি ফাইল পড়বেন নাকি কোম্পানি সামলাবেন, কোনটা? স্যার তো বলেছেন নতুন অডিট অফিসার নিয়োগ দিবে। এটাই আমাদের শেষ ভরসা। এই জায়গাটায় যদি আমাদের পরিচিত কাউকে আমরা নিয়োগ দিতে পারি তাহলে তো আমরা সেফ জোনে চলে যাব। কি বলেন? জি স্যার। ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছি। আপনি এখন আসতে পারেন। স্যার, আপনি বসুন। এর আগে কোথাও জব করেছেন? জি না স্যার। আপনার এমবিএ এর মেইন কোর্স কি ছিল? অ্যাকাউন্টিং। ও, তাহলে তো এটা আপনার জবের ক্ষেত্রে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। I will try my best, sir. স্যার,
উনার তো কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। আমরা তো অভিজ্ঞ কাউকে খুঁজছিলাম। আসলে স্যার আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে মাত্র 2 মাস হলো। আমি একদমই নিউ কামার, সো অভিজ্ঞতা তো আসলে একদমই পরের বিষয়। এইটা আমার প্রথম জব অ্যাপ্লাই। আমি অবশ্য অভিজ্ঞতার থেকে নতুনদের একটু বেশি প্রাধান্য দিই। আমার কাছে মনে হয় নতুন মানেই নতুনত্ব, সৃষ্টিশীলতা। আচ্ছা, যাই হোক, আমরা আপনাকে নেক্সট টাইম কল করে জানিয়ে দিব। জি স্যার। ফাইলটা দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। আর কেউ কি বাকি আছে? না স্যার, লিস্ট অনুযায়ী সবাই চলে এসছে স্যার, আর কেউ নেই বাকি। আপনি মেজবা সাহেবের নামে একটা অ্যাপয়েন্টমেন্ট টাইপ করে উনাকে মেল করে দিন। আমার মতে উনি সিলেক্টেড। স্যার আমি বলছিলাম কি স্যার, আপনি বলতেই পারেন, আই মেক মাই ডিসিশন। হি হ্যাজ বিন সিলেক্টেড। জাস্ট কল হিম টু জয়েন হিজ ওন পোস্ট। মিস সামন্থা, উনি হচ্ছে আমাদের নতুন অডিট ইনচার্জ মেজবা সাহেব। আর মেজবা সাহেব, উনি হচ্ছে আমাদের ডেপুটি ম্যানেজার মিস সামন্থা। আপনার প্রথম কাজ, কোম্পানিতে বিগত 6 মাসের ভিতরে কোথায় আর্থিক লেনদেনে কি কি অসামঞ্জস্য ব্যাপার হয়েছে সবকিছু ফাইন্ড আউট করা। জি স্যার। আর এই ব্যাপারে আপনাকে সাহায্য করবে মিস সামান্থা। আপনি 1 মাস ইন্টার্ন থাকবেন। এই কোম্পানিতে নিউ কামার হিসেবে আপনাকে দীর্ঘ 1 মাস সামান্থার আন্ডারে কাজ করতে হবে। কিন্তু স্যার, ফাইলগুলোর বিষয় তো আমার থেকে এলিনা ম্যাডাম ভালো জানেন। মেজবা সাহেবকে ওনার আন্ডারে রিকমেন্ড করলে ভালো হতো না? দেখুন, কোম্পানির এমডি পদে জয়েন করার আগে আমি কোম্পানির পুরো হিস্ট্রি জেনে এসেছি। কাকে কখন কোথায় কার আন্ডারে দিলে ভালো হবে সেটা আমি ভালোভাবেই জানি। এটা নিশ্চয়ই আপনার থেকে আমার শিখতে হবে না। You may go now. আপনাকে আমার আন্ডারে রিকমেন্ড করেছে ঠিকই, তাই বলে সারাক্ষণ কানে কাছে ঘ্যান ঘ্যান করবেন না। মাঝে মাঝে নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। জি মিস সামান্থা। ম্যাডাম বলবেন। বয়স আপনার ছোট হলেও এই অফিসে আমি আপনার সিনিয়র। জি ম্যাডাম। আরেকটা কথা, বলুন না ম্যাডাম। কাজের বাইরে অযথা কথা বলতে আসবেন না। কাজ থাকলে তবে আসবেন, আর বেহুদা আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না। জি আচ্ছা। তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? সরি ম্যাডাম। ফাইলগুলো বুঝিয়ে দিয়েছি, না বুঝলে আমার কাছে আসবেন। এখন আপনি আসতে পারেন। শুনুন মেজবা সাহেব, আমাদের কোম্পানি এমডি আপনার নিয়োগের ব্যাপারে কিন্তু রাজি ছিলেন না। আমি স্যারকে বুঝিয়ে তারপরে আপনাকে নিয়োগ দিয়েছি। স্যার এটা তো আপনার মহানুভবতা ছাড়া আর কিছুই না। না না, তা হবে কেন? অবশ্যই আপনার সে যোগ্যতা আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মেজবা সাহেব, সামন্তা কি লাস্ট 6 মাসের ফাইল আপনাকে দিয়েছিল? জি স্যার নিয়েছি। আপনি চেক করেছিলেন? করেছি স্যার, কিন্তু সবগুলো তো একদিনে চেক করা সম্ভব না, সপ্তাহখানেক লাগবে স্যার। তবে আজকে 2টো ফাইল চেক করেছি। কি বুঝলেন? ফাইলের হিসাব আর প্রোডাকশন সুপারভাইজারের হিসাবে স্যার আকাশ পাতাল তফাৎ। কি বলেন? জি স্যার। তাহলে তলে তলে সবাই মিলে আমাদের এই কোম্পানিকে ঠকাচ্ছে। আচ্ছা মেজবা সাহেব, আপনি ফাইলপত্র দেখার সময় যদি ফাইলপত্রে কোনো প্রবলেম পান তাহলে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। আমি সেগুলো দেখব, তারপরে আমি সেগুলো বসকে জানাবো। কিন্তু যদি স্যার কিছু জিজ্ঞেস করে তখন? আপনি আমার কথা বলবেন, আপনি ওনাকে বলবেন এই বিষয়টা আমি দেখাশোনা করছি। মিথ্যা বলাটা কি ঠিক হবে স্যার? মিথ্যে কোথায়? এমডি স্যার নিজেই তো এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। একটু আগে আমি উনার কেবিনে এই বিষয়ে কথা বলছিলাম।
আচ্ছা যাই হোক, আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার চাকরির ব্যাপারে কিন্তু আমি সুপারিশ করেছি, সুতরাং আমার প্রতি কিন্তু আপনার কৃতজ্ঞতা থাকা উচিত। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আপনি আপনার কাজ করুন। খুব টেনশনে আছেন মনে হচ্ছে। না আসলে ঠিক বুঝতে পারছি না কি করব। এই জন্য এমডি স্যারকে বলেছিলাম যাতে নতুন কাউকে নিয়োগ না দেয়। এদের একটা ফাইল স্টাডি করতে 1 সপ্তাহ লেগে যায়। আপনি কি মানে নকল করে এমবিএ পাস করেছেন? কি বলছেন, নকল করে কেন এমবিএ করব? তাহলে সামান্য একটা ফাইল বুঝতে পারছেন না কেন? ফাইল তো অলরেডি 3টা স্টাডি করে প্রবলেম সর্ট আউট করে ফেলেছি। কয়টা ফাইল চেক আউট করেছেন? 3টা। দেখি তো। প্লিজ। এগুলো আপনি করেছেন? জি। এত তাড়াতাড়ি? গুড, ইমপ্রেসিভ। তো সমস্যা কোথায়? প্রবলেম না, কিন্তু এমডি স্যার ইন্টারভিউর দিন বলেছিল আমি যেন অডিটের সব রিপোর্ট সরাসরি এমডি স্যারকে দেখাই। দেখাবেন, এতে ঝামেলা কোথায়? কিন্তু এদিকে রাজীব স্যারও বলেছেন যে তার সাথে শেয়ার না করে অথবা ডিসকাস না করে অডিটের কোনো রিপোর্ট যেন এমডি স্যারকে সরাসরি না দেখায়। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু বাইরে আসুন তো। কি ব্যাপার, আপনি এইভাবে আমাকে এখানে ডাকলেন যে? কথাগুলো সবার সামনে বলা পসিবল না, এই জন্য আপনাকে এখানে ডেকে নিয়ে আসলাম। কেন, কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে বলুন। দেখেন, আপনি এই অফিসে নতুন জয়েন করেছেন, তাই আপনাকে বলছি সবসময় চোখ কান খোলা রেখেই কাজ করবেন। কি রকম? এই অফিসে যেমন ভালো মানুষ আছে, তেমন মুখোশ পরা মানুষও আছে। সেটা আপনি সময়ের সাথে সাথে বুঝে যাবেন। তো আপনি আমাকে এসব কথা কেন বলছেন? আপনাকে প্রথম দেখে বুঝে গিয়েছিলাম যে আপনি একটা গাধা। আপনার মতো সহজ সরল মানুষের জন্য এই অফিস না। আর চোখ কান খোলা না রাখলে এই অফিস আপনি বেশি দিন টিকতে পারবেন না। আচ্ছা আপনি যে ভালো এটার প্রমাণ কি? আপনিও তো খারাপ হতে পারেন। বাহ, যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা সহজ সরল আপনি না। আপনার কাছে তো অডিটের ফাইলগুলো আছে, তাই না? হ্যাঁ আছে। হিসাব নিকাশ চেক করলে বোঝা যাবেন কার হাত দিয়ে লেনদেনের টাকার ঝামেলা হয়েছে। আর সেখানে যদি আমার নাম থাকে তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমি ভালো না খারাপ। এটা ঠিক বলেছেন। আচ্ছা, এখন অফিস চলেন, কেউ দেখলে আমার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ওয়েট, যারা যারা খারাপ আপনি তো তাদেরকে চেনেন, রাইট? আপনি বলে দেন না। বললাম তো, সময়ের সাথে সাথে আপনি তাদের চিনে যাবেন। এখন কাজে চলেন। শুনুন মিস সেলিনা, আমাদের অফিসের নতুন অডিট ইনচার্জকে সুবিধার বলে মনে হচ্ছে না। ও নিশ্চয়ই কোন একটা ঝামেলা বাঁধাবে। কেন স্যার, আপনি ওকে আমাদের সাথে এক হয়ে কাজ করার বিষয়ে কথা বলেননি? আমার মনে হয় না ও আমাদের সাথে এক হয়ে কাজ করবে। তাহলে এখন কি করব স্যার আমরা? এখন কি করব, বড় জটিল প্রশ্ন। চেহারাটা কিন্তু আপনার খারাপ না। রূপ যদি কাজে না লাগে তাহলে এই রূপ থেকেই বা লাভ কি? জি স্যার, আমি বুঝতে পেরেছি, আপনি কোনো টেনশন করেন না। ওকে, তাহলে আজ থেকেই কাজে নেমে পড়ুন। জি স্যার। থ্যাংক ইউ।
কি হয়েছে, দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? জি ম্যাডাম। বলেন। ম্যাডাম, গত এক সপ্তাহের সবগুলো ফাইল চেক করা শেষ। বাহ, এক সপ্তাহের কাজ আপনি 3 দিনে করে ফেলেছেন। অনেক হার্ড ওয়ার্কিং মনে হচ্ছে। আসলে ম্যাডাম, কনসেন্ট্রেট করে কাজ করলে কাজ করতে তো খুব বেশি দিন লাগার কথা না। কাজের জন্য মনোযোগটাই আসল। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি ছাড়া এই অফিসের সবাই অমনোযোগী? না না ম্যাডাম, তা বলবো কেন? 3 মাসের ফাইলের রিপোর্ট বের করেছেন? জি ম্যাডাম, শেষ। তাহলে নিশ্চয়ই বের করে ফেলেছেন। লেনদেনের গন্ডগোলগুলো কে করেছিল? অর্ধেক ফাইন্ড আউট করে ফেলেছি। এখন শুধু বায়ারদের ভাউচারের কপিটা পেলেই সবগুলো প্রমাণ হাতে চলে আসবে। কংগ্রেচুলেশন। আচ্ছা ম্যাডাম, এই যে আমি হিসাবের গন্ডগোলগুলো বের করছি, আপনার ভয় করছে না? শুনুন মেজবা সাহেব, ভয় আমি তখনই পেতাম যদি আমি অপরাধ করতাম। আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম, আমি অপরাধ করেছি কি না সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। আমি কি তাহলে এমডি স্যারের সাথে এই ফাইলগুলো নিয়ে দেখা করব? আমার মনে হয় আপনার সমস্ত ফাইল রেডি করে তারপর সাবমিট করা উচিত। সেটা আপনার জন্যই ভালো হয়। ঠিক আছে ম্যাডাম। কি মেজবা সাহেব ব্যস্ত নাকি? এলিনা ম্যাডাম, আপনি কখন এসেছেন? আমি আসলে খেয়াল করিনি, সরি। ইটস ওকে। এত নার্ভাস হচ্ছেন কেন? না, নার্ভাস হইনি ম্যাডাম, ওই আপনি হুট করে এলেন তো, আর কাজ করছিলাম আর কি। আর তুমি আমাকে এত ম্যাডাম ম্যাডাম কেন করো? না, আসলে আপনি তো আমার চেয়ে সিনিয়র, কিভাবে আপনাকে নাম ধরে ডাকবো? আমি তো আপনার চেয়ে এক পোস্ট উপরে। সবার মন জুগিয়ে চলতে পারলে আপনিও খুব তাড়াতাড়ি হেড অফ অ্যাকাউন্টস পদে প্রমোশন পেয়ে যাবেন। তখন আপনি আর আমি দুজনই সমান সমান। আমি আসলে কিছুই বুঝতে পারলাম না ম্যাডাম। বুঝতে হবে না। আজ অফিস শেষে কি করছো? অফিস শেষে কিছু না, নর্মালি বাসায় যাব, ফ্রেশ হব, রেস্ট নিব, এই তো। আজ অফিস শেষে তুমি আমার সাথে এক জায়গায় যাবে। কোথায় যাব ম্যাডাম? তুমি বড্ড বেশি প্রশ্ন করো, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে ম্যাডাম। ওকে, কাজ করো। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। শোনো মেজবা, লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো তার লাইফের সাকসেস। জি। এই ধরো 35,000 টাকা স্যালারি দিয়ে লাইফে কি করবে? দামি গাড়িতে চড়তে ইচ্ছা করে না? উঁচু বিল্ডিং এর টপ ফ্লোরের ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো শহরটাকে দেখতে ইচ্ছা করে না? করবে না কেন? করে তো। তোমার কি ধারণা এই 35,000 টাকা স্যালারি দিয়ে তুমি এত কিছু করতে পারবে? না তো ম্যাডাম, তা তো হবে না। আমার মতো একটা মডার্ন মেয়ের প্রতি মাসের মেইনটেনেন্স খরচ তুমি জানো? জানি না ম্যাডাম। শুনে লাভ নেই, তোমার 1 বছরের ইনকামও অত না। আমার মতো একটা মডার্ন মেয়ের প্রতি মাসের খরচ চালাতে চালাতে তুমি তো হিমশিম খেয়ে যাবে। ম্যাডাম, কোথায় আপনি কোথায় আমি, আমাদের মাঝখানে তো আসমান জমিন তফাৎ। তুমি চাইলেই এই পার্থক্য দূর করতে পারো। কিভাবে ম্যাডাম? তুমি সবকিছু অডিট করে জাস্ট ওকে করে দিবে, দেন তোমারও ফায়দা আমারও ফায়দা। যদি ধরা পড়ে যাই? ধরা কেন পড়বে? এতদিন আমরা ধরা পড়েছি নাকি? আর ধরা পড়লে তো রাজীব স্যার আছেই, উনি আমাদের বাঁচাবেন। তার মানে উনিও এই দলে? দলে মানে? উনি তো সবকিছুর প্রধান। এখন তুমি বলো, তুমি রাজি আছো কিনা? রাজ্যের রাজকন্যা না পেলেও নারী, গাড়ি, বাড়ি সবকিছু তোমার। আমার ভয় লাগছে ম্যাডাম। ভয় কিসের? চিল ম্যান। আচ্ছা, যদি আমি রাজি না হই? রাজি না হলে তোমার ক্যারিয়ারে ফুল স্টপ করে দিতে রাজীব স্যারের একদিনও লাগবে না।
এমন কেস খাবে যে জেল থেকে বের হলেও কোনো কোম্পানি তোমাকে চাকরিতে নিবে না। এখন তুমি ভেবে দেখো কি করবে। আমাকে 2টা দিন সময় দিন। দিলাম। আসি। মেজবা সাহেব, কোথায় যাচ্ছেন আপনি? ম্যাডাম, ওই লাঞ্চের টাইম তো, লাঞ্চ করতে যাচ্ছি। আমার আপনার সাথে কিছু কথা আছে। বলেন না ম্যাডাম। আপনি কি ভুলে গিয়েছেন আমি আপনার সুপারভাইজার? আপনি আমার আন্ডারে ইন্টার্ন করছেন। না না ম্যাডাম, তা হবে কেন? তাহলে গতকাল একবার আপনি ফাইল রিপোর্ট নিয়ে আসলেন না কেন? ম্যাডাম, আপনি তো বলেছেন দরকারের বাইরে যেন আপনাকে ডিস্টার্ব না করি। আমি আপনার সুপারভাইজার, আমার খোঁজ খবর নেওয়া এটা আপনার ডিউটির মধ্যেই পড়ে। এখন থেকে দিনে 3 বার অফিসে আমার টেবিলে এসে খোঁজ খবর নিয়ে যাবেন। জি ম্যাডাম। আর এখন থেকে আমাকে ম্যাডাম বলবেন না। আচ্ছা ম্যাডাম। আবার ম্যাডাম? এখন থেকে আমাকে মিস সামান্তা বলে ডাকবেন, এটাই ভালো শোনায়। ঠিক আছে ম্যাডাম, মিস সামান্তা। আর আপনি গতকালকে এলিনার সাথে কোথায় গিয়েছিলেন? আপনি এটা খেয়াল করেছেন তাহলে? অফিসের কোনো কিছু আমার চোখের থেকে এড়ায় না। হয়েছে কি ম্যাডাম, অফিস শেষে ওই একটু হ্যাং আউটে যাওয়ার জন্য মিস এলিনা বলেছিলেন আর কি, তাই গিয়েছিলাম। আপনাকে আমি আগেই সাবধান করেছিলাম যে অফিসে সবার সাথে মিশবেন না। আর এলিনা মেয়েটাও ভালো না। কে ভালো আর কে খারাপ সেটা দিয়ে আমি কি করব বলেন? এই হলো আপনাদের দোষ। ওভার স্মার্ট মেয়ে দেখলে আর হুঁশ থাকে না, তাই না? কেন, দুনিয়াতে কি মেয়েদের অভাব পড়েছে নাকি? না, দুনিয়াতে মেয়ের অভাব পড়েনি, তো ভালো মেয়ের তো অনেক অভাব। আর এই 35,000 টাকা দামের স্যালারি চাকরির কথা শুনলে কোন মেয়ে কাছে আসবে বলেন? সব মেয়ে কি আর লোভী হয় নাকি? কিন্তু এইরকম মেয়ে কোথায় পাবো? খুঁজলেই খুঁজে পাবেন। আর খুঁজে না পেলেই কি যেই সেই মেয়েকে গলায় ঝুলে নিতে হবে? আমি কখন এলিনার গলায় ঝুলে পড়লাম? আপনি গলায় ঝুলে না পড়লেও এলিনা তো যে কোনো সময় আপনার গলায় ঝুলে পড়তে পারে। আরে কেউ আমার গলায় ঝুলে পড়তে চাইলেই যে আমি তাকে সুযোগ দিব সেটা আপনি কিভাবে বুঝলেন? আরে রাখেন, আপনাদের মতো ছেলেদের আমার হাড়ে হাড়ে চিনা আছে। তুমি সামান্তা, আমাকে কতটুকু চিনতে পারলেন? আপনাকে দেখে প্রথমে যতটা সহজ সরল মনে করেছিলাম, আসলে ততটা বোকা আপনি না। যান, লাঞ্চ করে আসেন। আপনার কাজে অগ্রগতি কেমন মেজবা সাহেব? কাজ শেষের দিকে স্যার। এলিনার সাথে কথা হয়েছিল? হয়েছে। কি ডিসিশন নিলেন? স্যার, আমি ডিসিশন নিয়েছি ফাইলটা আমি এমডি স্যারকে সাবমিট করব। দেখুন, এমডি স্যার কিন্তু 2 দিন বাদে বিদেশে চলে যাবেন। তখন কিন্তু আমি ভারপ্রাপ্ত প্রধান এই কোম্পানির, কথাটা মনে রাখবেন। আর পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা কি চলে মেজবা সাহেব? আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি স্যার। হাতে আসা লক্ষ্মীকে পায়ে ঠেলে দিতে হয় না মেজবা সাহেব। সরি স্যার, আমার কাছে টাকা পয়সার চেয়ে আদর্শটাই বড়। ঠিক আছে, আপনার আদর্শ নিয়ে আপনি থাকেন। আমি দেখতে চাই এই খেলার শেষ পরিণতিটা কি হয়। আপনি জিতেন না, আমি জিতি। হ্যাঁ, আমি কিন্তু আবার শত্রুকে বেশি প্রশ্রয় দেই না। ক্যারিয়ারের কথা বাদ দিলাম, আমার মনে হয় আপনাকে সারাটা জীবন জেলের ভাত খেতে হবে, কথাটা মনে রাখবেন। যান, কাজ করুন। সেই তখন থেকে আপনাকে খুঁজছি, অফিসের কোথাও খুঁজে পেলাম না। এখানে কি করছেন আপনি? আমার বোধ হয় চাকরিটা আর থাকবে না। কেন, কি হয়েছে? রাজীব স্যার যেভাবে আমাকে থ্রেট দিলেন, উনি নাকি আমার ক্যারিয়ার একেবারে শেষ করে দিলেন। তা আসলে অসম্ভব কিছুই না, কারণ উনি এই অফিসের সবচেয়ে পুরাতন কর্মকর্তা।
আর তাছাড়া উনি চেয়ারম্যান স্যারের অনেক কাছের মানুষ। কাছের মানুষ হয়ে কোম্পানির এত বড় ক্ষতি করতে পারলেন উনি? যাক, তাহলে শেষ পর্যন্ত আপনি ফাইন্ড আউট করেই ফেলেছেন যে আসল দোষী কে। হ্যাঁ, জেনে গেছি, কিন্তু জেনেই বা লাভ কি? আজকে বা কালকের মধ্যে তো আমি বরখাস্ত হচ্ছি। এই জন্য মন খারাপ? কিছুটা। আচ্ছা, আমার সাথে হয়তো বা আপনার আর কখনো দেখা নাও হতে পারে আজকের পরে। কেন দেখা হবে না? আপনি যখন বলবেন আমি তখনই দেখা করব। আর তাছাড়াও আমার মনে হয় না যে আমাদের সম্পর্কটা শুধু প্রফেশনাল সম্পর্ক, এর বাইরেও তো আমাদের একটা সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে। আর তাছাড়াও আমার সত্যবাদী মানুষ খুবই পছন্দ। আমিও কি আপনার পছন্দের কেউ নাকি? আপনাকে আমার পছন্দও না, আবার অপছন্দও না, কিন্তু আপনি মানুষ হিসেবে খুবই ভালো। এটাই তো প্রবলেম ম্যাডাম, ভালো মানুষদের জীবনে না অনেক কষ্ট, এরা বারবার বিপদে পড়ে। চিন্তা করবেন না, আপনার যত বড় বিপদই আসুক না কেন আমি সবসময় আপনার সাথে থাকবো। কেন পাশে থাকবেন? সব কেনর জবাব হয় না মেজবা সাহেব। তুই আমার কলিজার টুকরা, তুই আমার জান, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জান। জানি না কি মন্তরে অন্তরে অন্তরে লাগে রে লাগে এতটা। তুই আমার কলিজার টুকরা, তুই জানের জান। সুখের সময় নয় রে শুধু থাকিব সংকটে, তুমি হিনা বাঁচতে একা চাই না আমি মোটে। সুখের সময় নয় রে শুধু থাকিব সংকটে, তুমি হিনা বাঁচতে একা চাই না আমি মোটে। জন্মান্তরে করি শুধু তোরই সন্ধান, তোরই সন্ধান। তুই আমার কলিজার টুকরা। টাকা কি আপনারা কামড়ায়? ঠকাঠকির মধ্যে আমি নাই, যেদিকে লাভ পাবো সেদিকে যাব। আপনি নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমাদের এই মিটিং। আমাদের জিএম রাজীব সাহেব আমাদের আরেক কর্মকর্তা অডিট ইনচার্জ মেজবা সাহেবের উপর হয়রানিমূলক অভিযোগ এনেছেন। রাজীব সাহেব, আপনার বক্তব্য সবার সামনে তুলে ধরুন। স্যার, আমাদের বর্তমান অডিট ইনচার্জ মেসপা তার অডিট রিপোর্টে আমার নামে বানোয়াট প্রতারণার ডকুমেন্ট দাখিল করে। সে আমার কাছে ঘুষ চায় স্যার। আর চেয়ারম্যান স্যারের বরাবর প্রমোশনের জন্য সুপারিশ করে। স্যার, আমি নিতান্তই একজন ভদ্রলোক হয় সে আমাকে জড়িয়ে দুর্নীতির ভুয়া ফাইল রিপোর্ট তৈরি করে। আমি চাই এইরকম একটা অমানুষকে আইনের হাতে সোপর্দ করে আমাদের এই কোম্পানির সুনাম অক্ষুণ্ণ রাখা হোক। আর মেজবা সাহেব, আপনার বিরুদ্ধে এরিনা ম্যাডামের অভিযোগ হচ্ছে আপনি কি তাকে যৌন হয়রানি করেছেন এবং অশ্লীল প্রস্তাব দেওয়ায় আপনার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করেছেন। আপনার কি কিছু বলার আছে মেজবা সাহেব? জি স্যার, আমি নিরপেক্ষ থেকেই অডিটটা কমপ্লিট করেছি, যেটা রিপোর্ট আপনার সামনেই আছে। আর বাকি থাকলো এলিনা ম্যাডামের অভিযোগ। এলিনা ম্যাডামের অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো পর্যাপ্ত ডকুমেন্ট এই মুহূর্তে আমার কাছে নেই।
মেজবা সাহেব আমার আন্ডারে কাজ করছেন। আমি নিঃসন্দেহে বলতে পারি উনি মানুষ হিসেবে খুবই ভালো। কোনো ধরনের অশ্লীল আচরণ আর ইফটিজিংমূলক কাজ ওনার পক্ষে সম্ভব না। আপনাকে কারো বিষয়ে মতামত দিতে বলা হয়নি। তাই বলে তো একজন নিরপরাধী মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া অন্যায়। আর মেজবা সাহেব নিরপরাধী। সেটা উনি আদালতেই প্রমাণ করবেন। যাই হোক, কোম্পানির স্বার্থে আর অন্যদের কথা বিবেচনা করে আমি পুলিশকে কল দিয়েছি। পুলিশ বাইরে অপেক্ষা করছে। অপরাধী যেই হোক তার শাস্তি হবেই। অফিসার্স, আপনারা কোথায় আছেন? আসুন। ইন্সপেক্টর, ধরে নিয়ে যান এই কালপিটকে। এ ধরনের মানুষ সমাজের জন্য অভিশাপ। এদের শাস্তি হওয়াটাই সবার জন্য ভালো। রাইট। সিপাই, এদের তিনজনকে গাড়িতে উঠাও। আর ইউ ম্যাড? আমাদেরকে কেন গ্রেফতার করবেন? আমরা তো কোনো আসামি না। আসামি তো উনি। উনাকে গ্রেফতার করুন। আপনার কথা ভুল হচ্ছে। আপনার গ্রেফতার করার কথা উনাকে। রাজীব সাহেব, আপনি কোম্পানির জিএম হয়ে কোম্পানির চেয়ারম্যানকে গ্রেফতার করার কথা বলছেন? কে চেয়ারম্যান? কি চাচা বলছেন? আমি ঠিকই বলছি। আমি আপনাদের আফতাব স্যারের ছেলে না। আফতাব স্যারের ছেলে হচ্ছে অর্ণব, মেজবাউদ্দিন অর্ণব। আফতাব স্যারের ছেলে? হ্যাঁ, উনি হচ্ছে আফতাব স্যারের ছেলে আর এই কোম্পানির বর্তমান চেয়ারম্যান। এমডির চেয়ারে বসে সত্যিকারের দুর্নীতির খোঁজ নেওয়া সম্ভব না বলে উনি এই চালাকির আশ্রয় নেন। নিজে কর্মচারী সেজে সে আসলে ফাইন্ড আউট করেন যে এই দুর্নীতির পিছনে কারা কারা আছে। সমস্ত ডকুমেন্ট অ্যান্ড ফাইল থেকে এটা নিশ্চিত যে জিএম রাজীব, সিনিয়র ম্যানেজার সায়েম অ্যান্ড মিস এলিনা দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাই আপনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে আইনের হাতে তুলে দেওয়া হলো। ইন্সপেক্টর, সিপাই, ওদের তিনজনকে অ্যারেস্ট করা হলো। গাড়িতে উঠাও। চলুন, আপনার তিনজন চলুন। এরকম আপনার তিনজনের গাড়িতে আসুন। বন্ধু, টায়ার্ড হয়ে গেছি। এখন তোর অফিস, তুই নিজেই সামলা। আমি চললাম। আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির চেয়ারম্যান। এখন তো জানলেন। আমি আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমাকে মাফ করে দিবেন স্যার। আপনার স্মৃতিশক্তি অনেক দাম। আপনি তো কালকে আমাকে বলেছিলেন যে আমার যদি চাকরি হারিয়েও যায় তারপর আমাদের সম্পর্কের কোনো পরিবর্তন হবে, রাইট? জি স্যার, বলেছিলাম। তাহলে আজকে কেন এরকম অপরিচিতের মতো আচরণ করছেন? মানে স্যার, এই পুলিশ আছে না চলে গেছে? আমি তো এখন আবার পুলিশকে নিয়ে আসবো। এসে আপনার নামে প্রতারণার মামলা দিয়ে আপনাকে ফাঁসায় দেব। স্যার আমি কি প্রতারণা করলাম? কি করলেন? এই যে সব সময় বিপদ আপদে পাশে থাকার কথা বলে এখন প্রতারণা করে দূরে সরিয়ে দিচ্ছেন। আমি তো আপনার পাশেই দাঁড়িয়ে আছি স্যার। পাশে দাঁড়িয়ে আছে এইভাবে সারা জীবন হাতে হাত রেখে একসাথে থাকার মতো পাশে থাকতে হবে। ঠিক আছে, তা না হয় থাকলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে, মানে আজকে থেকে আমার কাছ থেকে কোনো কথা লুকানো যাবে না। এই যে আজকে যে সারপ্রাইজটা পেয়েছি, আমি এরকম সারপ্রাইজ আর পেতে চাই না। তাহলে একটা কাজ করি, এই চেয়ারম্যানের পোস্ট ছেড়ে আমি আবার সেই আগের অডিট ইনচার্জ হয়ে যাই। সারা জীবন আপনার আন্ডারে ইন্টার্ন করি। হ্যাপি? তাহলে তো অনেক ভালো হয়। এই চেয়ারম্যান মেজবা থেকে আমার অডিট মেজবা অনেক ভালো। স্যার, স্যার ছাড়েন কি প্লিজ। হলো? এই যে অডিট মিসবা? স্যার প্লিজ, কেউ দেখলে আমার চাকরি চলে কে যাবে। স্যার দেখবে? প্লিজ ছাড়েন। আচ্ছা, অফিসে যেন কার? তাই অডিট মিসবা ভালো? অডিট মিসবা কিন্তু অনেক দুষ্টু। ঠিক আছে?
আমার জান। তুই আমার কলিজার টুকরা, তুই আমার জান। জানি না কি মন্তরে অন্তরে অন্তরে লাগে রে লাগে এতটা